বেগুন কত? 20 টাকা। 20 টাকা কেজি। 20 টাকা কেজি। পোকা আছে তো? না, পোকা বাদ। পোকা বাদে 20 টাকা না পোকা সহ 20? পোকা বাদেই আছে বাকি। দেন 1 কেজি দেন তাহলে, বেশি দেন। পেঁয়াজ কত করে? পেঁয়াজ 100 টাকা। 100। আর রসুন? রসুন আপনার 150 টাকা। 150। আচ্ছা, পেঁয়াজ দেন 1 কেজি আর রসুন 1 কেজি দেন। আর এগুলো কি আলু? এগুলো আপনার ছোট আলু ভাজি খাওয়া। ভাজি খাওয়ার জন্য কত করে যাচ্ছে? 40 টাকা। রসুন 1 কেজি। 1 কেজি। এটা কি ফ্রেশ? হ্যাঁ, উস্তা। উস্তা কত করে কেজি? উস্তা আপনার 80 টাকা কেজি। হাফ কেজি দেন। হাফ কেজি দেবেন। কয় টাকা হলো? তাহলে আপনার 40 টাকা আর এখানে 250 টাকা। 290 টাকা। 290 টাকা। পেয়ারা কত করে? 50। খিরা কত? খিরা 40 টাকা। 1 কেজি দেন। দেন। কয় টাকা হলো? 60 টাকা আর 40, 100, 140। মরিচ কত করে কেজি? 80। হাফ কেজি দাও। তুমি কি প্রতিদিনই দোকানদারি করো না পড়াশোনার পাশাপাশি নাকি? ও, তুমি পড়াশোনা করো, তোমার আব্বুর দোকান। এগুলো কি মাছ? 280 টাকা। কত করে এগুলো? এটা 260 টাকা। 60 টাকা কেজি। আর এটা কি নিগেল? এটা বিলাট কাপ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আল্লাহ ভালো রাখে ভাই। মাছ বড় কাতল নেবেন না রুই নেবেন না কালবাউস নেবেন? রুই না? এটা রুই মাছ। এই সাইজে নেই, কত হবে এটা? কত ঢোকায় দেন তো? এটা 1 কেজি 535 গ্রাম। কত করে কেজি ওটা? 320 টাকা আপনার জন্য 1 কেজি। আগে তো নিলাম 260 টাকা। 280 টাকা নিচ্ছি কয়দিন আগে। হ্যাঁ। বাজার বাড়তি ভাই, মেলা বাড়তি। ওনাদের 330 টাকাতে চাইবে, আপনি ধরো এরকম দাম করে না। কাতল কারণ আপনার কাছে এক দাম হয় 320 টাকা, 350 না 320। ওটা একটু কমায় রাখে, ওটা দেন। না ভাই জান, আপনার দাম কম, 490 টাকা। চিনি বেচতেছে 140 টাকা। লবণ দিয়ে 2 কেজি। ওটা ছিঁড়া যাবে না তো ভিতরে? ডাবল দেন। না, আমি চাল দিচ্ছি। তো আমরা চলে আসলাম সেই রায়হান ভাইয়ের বাড়িতে। আসসালামু আলাইকুম। রায়হান, আপনার নাম? আমার নাম রায়হান। ও, আপনার বয়স কত? তাও 25 বছর। 25 বছর বয়সে তো আপনার যে অবস্থা, মানে বয়সটা অনেক মনে হচ্ছে। আপনার হাত পায়ের আম চিকন হয়ে গেছে কেন? নারী তার এত বড় 2খান ঘা হয়ে গেছে। কোথায়? নারী 2 নারী পিছন সাইডে। যে কেন?
এই বসে থাকতে থাকতে হয়েছে। তাই হ্যাঁ। আপনি কি জন্ম থেকে এরকম নাকি? না না, তাহলে এই যে রাজমিস্ত্রি কাজ করতে যায়, এদের দোতলার হাতে ধন পড়ে যায়, এই অবস্থা। কি বলেন, কতদিন আগে? তা তো 7-8 বছর হয়ে গেছে এরম। চিকিৎসা করার নাই? করেছে, প্রচুর টাকা খরচ করেছে, ঠিক হয় নাই? না। আপনি কে হন? আমি নানি বাবা। ওর নানি? হ্যাঁ হ্যাঁ নানি। এখানে থাকেন? হ্যাঁ, ওই যে সব লি থাকে, ওই যে মা চৌকি দেখে না বেটা। ও, আপনার মাও আছে এখানে? হ্যাঁ, মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি রায়হানের মা? হ্যাঁ, আমি রাহানের মা। আমি তো একদমই অসাল, আমার চোখ নষ্ট হয়ে গেছে। আমি আপনি তো দেখতেই পাচ্ছি নিকো। কি বলেন, দুই চোখে দেখেন না? আর এই চোখটা, এই চোখ নাই, আর এদিকে কোনো মতন খালি চলি। কোন উপরের আল্লাহ এখন যা ভালো লাগে তা আল্লাহ করে, তাই থাকি, কি করবো আর। ভালো খাবার দাবার তো খাইতে পারেন না? কোন পাবো, খাবো, খাবার আর কোটি পাবো গো। মাছ গোস্ত এগুলা? ও গুণা তো এর জীবনেও জোটেই না গো। খাবার মাছ গোস্ত করতে পাবো, কামাই যদি 200 টাকা করে, তো থালি হচ্ছে গা, খাই কিভাবে পারি কোন? 55 টাকা 60 টাকা কেজি কেজি চাল। চাল, থালি বোঝো, থালি খাই কিরকম করি, কত জিনিসের জন্য বাপু, তুমি যখন শুনতে চাচ্ছ কই, বলেন তো। আমার এই ভিতরটা কত জিনিসের জন্য লালা, আমার জীবনটা যায় জানো, আমি পারিনি খাতে। আর ওই সাওয়ালটুক, এই যে সব বড় লোক বাড়ির গোস্ত না দে গন্ধ বাড়ায়, আর ওই শাল কই লোকের আজ শুক্রবার আজ গোস্ত রান্ধতে, মা গো কি সুন্দর গন্ধ বাড়ায়, তাহলে আমার মাছ রান্না কিরকম হতে পারে কও? আমি তো একটা মা, তা আমার কিরকম হতে পারে? আমি কত কিছু করি ওই সাওয়ালে খাড়া করার জন্য করি, আমার কপালে নাই, আমার সাওয়ালের কামাই খাওয়া। আমি সাওয়াল বিধি বেটার বোধ দেখে আমার ভাগ্যে নাই গো। আর কত কষ্ট করবো গো কও? রোজার মাসে বাপু আমার এমনও দিন আছে, আমার না খাইয়েও রোজা হতে পারে। তাই? এক আল্লাহ জানি আমি কি খাবো না খাবো, এক আল্লাহ, তাছাড়া আমি জানি না। আর ইফতারি ও একটু সাঁঝের বেলা দিয়ে যায়, তাই দিই ইফতারি করি। এদিকে আসেন, রোজার মধ্যে যাতে আপনাদের খাবারের কষ্ট না হয় এজন্য আমরা 1 মাসের বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, আপনি তো চোখে কি আমি দেখতে? তো দেখতেই পাইছি নি বাপু, আমি আজ আচ্ছা, 2 দিন আরো বেশি হয়েছে। আচ্ছা বলি, এখানে আছে 3 কেজি আটা আছে, হ্যাঁ, মুড়ি আছে, হ্যাঁ, তারপরে কাপড় কাচা পাউডার, তারপরে শ্যাম্পু, এখানে চিনি আছে 1 কেজি, 2 কেজি লবণ, হ্যাঁ, আর সয়াবিন তেল 2 লিটার, তার রোজার মধ্যে শরবত খাওয়ার জন্য একটা ট্যাঙ্ক, আর কাঁচা বাজার কিছু আছে, এই যে পেঁয়াজ রসুন আলু, তারপরে এখানে কালা মসুরের ডাল আছে, হ্যাঁ, আর কাঁচা বাজার কিছু, আর এখানে হচ্ছে একটা মাছ আছে, রুই মাছ। আর গোস্ত নিয়ে আসতাম, গোস্ত এই হাটে পাওয়া গেল না, টাকা দিয়ে যাচ্ছি, গোস্ত কিনে নিবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এখানে এই যে 1 বস্তা মিনিকেট চাল আছে 25 কেজি। আপনাদের কি 3 জনের তো সংসার, তাই না? হ্যাঁ আমরা 3 জন, আর মেয়ে একদিন আসে, তার তো সাথে 25 কেজি হলে যাবে না 1 মাস আপনাদের? আর তো এরকম করে খাই মাইনি, এদের অনেকটা হিসাব থাকে। মানে কেনেন না তো, 1 বস্তা কেনা হয় না না? না, 5 কেজি 10 কেজি এভাবে কেনা হয় চাল, তাই তো? 5 ওই কেজি, এমন ওই 3 কেজি, 2 100 কেজি, 200 100 ওরম করে দোকান থেকে কিনে খাস। দোকানের খাওয়া খাই তো। চলে যাবে ইনশাল্লাহ এই 25 কেজি। মাছ তো মানে বড় মাছ তো কেনা হয় না, না? না না, এই আজ আমার প্রথম এটাই, প্রথম এত বড় মাছ? এই এত বড় মাছ, তাছাড়া জীবনেও এরকমের খাবারও পাইনি, এরকমের খাবার খেয়ে পাইনি, সামনে ধরেও নি। এই যে এটা এখানে 2000 টাকা আছে, হ্যাঁ? আপনার বাবা আসলে এটা দিয়ে গরু গোস্ত, যেহেতু আপনার এটা খাওয়ার খুবই ইচ্ছা, মানুষের পাশে রান্না হলো গন্ধই পেলেন, খেতে পারলেন না এখানে। আমার খুব ভালোই লাগতেছে, আর একটা মাসের খোরাক যখন যেহেতু দিয়ে গেলি আমি খুশি। খুশি? হ্যাঁ, আপনার প্রতি আমি দোয়া রাখবো, আমি দোয়া এখানে করবো, আমি যাই না যে বসে আপনার জন্য দোয়া করবো। খুশি হয়নি আমার শালটুকু যে এইটুকু দিয়ে গেল, যে ও একটা মাস খাবি শান্তি। কত জিনিসের জন্য ওর দেহুটা লালায়, কত জিনিসের খাওয়ার কথা কয়, কিন্তু আমার তো ক্ষমতা হয় না দিয়া, আমি খালি শুনি খাই। আমারও অবস্থা সেরকম না, আমার একটা সাবাল কামাই করে বেটা বেটি আসতে, আরও বেটা টুকিরও হাসির অবস্থা ওই রকম। আপনার কেমন লাগলো? হ্যাঁ, খুব খুশি হয়েছে আমি। খুশি হয়েছেন না? হ্যাঁ, যাক, কিছুদিনের খাবারের কষ্ট দূর হবে, তাই না? হ্যাঁ, টেনশন মুক্ত থাকতে হ্যাঁ, পারবে। নিশ্চিন্তায় খাতে পারবো।